১৯৯৭ সালের এক শান্ত দুপুরে উল্লাসনগরের একটি প্রায় ফাঁকা সিনেমা হলে যে দৃশ্যটি ঘটে সেটি খুব কম মানুষ জানে। কারণ ঠিক সেদিনই কয়েকজন কর্মচারী লক্ষ্য করেছিল একটি ছোট্ট ছেলে প্রজেকশন রুমের সামনে দাঁড়িয়ে আছে, আর তার চোখে এক অদ্ভুত গভীরতা, যেন সে পর্দায় আলো পড়ে তৈরি হওয়া গল্পগুলোকে বুঝে নিতে চাইছে, যেন তার ভেতরে তখনই জন্ম নিচ্ছে কোনো এক ভবিষ্যতের ডাক। আর সেই ছেলেটিই হল আশিস চঞ্চলানী, যার গল্পের অজানা শুরুটা এভাবেই এক সিনেমা হলের ধুলো মাখা আলোয় ধরা পড়েছিল। যদিও তখন কেউ ভাবতেও পারেনি যে 2 দশক পরে এই ছেলেটি ভারতের অন্যতম জনপ্রিয় ইউটিউবার হয়ে উঠবে, লক্ষ মানুষের হাসির কারণ হবে, আর নিজের গল্প লিখবে এমনভাবে যে সেটি একদিন কোটি হৃদয়ে স্থান নেবে। ছোটবেলা থেকেই সে সিনেমার পরিবেশে বড় হয়েছিল, কারণ তার বাবা অনিল চঞ্চলানী একটি সিনেমা হল চালাতেন, আর সেই পরিবেশটি তার শৈশবে ছাপ ফেলেছিল সবচেয়ে বেশি। দর্শকদের হাসি, কান্না, উত্তেজনা, পর্দার আলো, নানান ধরনের সংলাপ, এসব দেখে দেখে ছোট্ট আশিস বুঝে ফেলেছিল মানুষের মনের গঠন, কারা কোন দৃশ্যে হাসে, কোন কথায় কেমন প্রতিক্রিয়া দেয়। স্কুলে সে ছিল একটু অন্যরকম, ক্লাসে নকল করতে ভালোবাসত। বন্ধুরা তার দুষ্টুমি দেখে হেসে বলতো যে সে একদিন অভিনেতা হবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন, কারণ তার শরীর নিয়ে অনেকেই ব্যঙ্গ করত, ফলে সে আত্মবিশ্বাস হারিয়ে ফেলত। তবুও তার ভেতরে ছোট এক আগুন জ্বলত, যা তাকে বারবার মনে করিয়ে দিত যে একদিন সে নিজের স্বপ্নের পথে হাঁটবে। পরিবারের চাপে তাকে ইঞ্জিনিয়ারিং নিতে হয়েছিল, কিন্তু মনের মধ্যে সে জানত তার স্বপ্ন অন্য কিছু। তার জায়গা বইয়ের পাতায় নয়, বরং মানুষের হাসির মাঝে। তাই ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাসে বসেও সে ভাবত ভিডিও বানানোর কথা, কিভাবে গল্প বললে মানুষ হাসবে, কিভাবে নিজের কণ্ঠে, নিজের অভিনয়ে মানুষের দুঃখ ভুলিয়ে দেওয়া যায়। সেই সময় থেকেই সে ছোট ছোট ভিডিও বানাতে শুরু করেছিল, মোবাইল ক্যামেরায়, কোনো টিম ছাড়াই। বন্ধুরা অভিনেতা হয়ে সাহায্য করত, আর সে নিজেই ছিল লেখক, পরিচালক, অভিনেতা, সম্পাদক, সব কিছু। তারপর 2014 সালে সে ইউটিউবে আসে, কারণ সে বুঝেছিল যে ছোট ভিডিও দিয়ে নিজের চিন্তা পুরো প্রকাশ করা হচ্ছে না। প্রথম দিকে খুব একটা ভিউ আসেনি, কিন্তু সে থেমে যায়নি, বিরক্ত হয়নি, হতাশ হয়নি, কারণ সে জানত সাফল্য একদিনে আসে না, আর কেউ যদি তার কাজ নাও বুঝে তাতেও ক্ষতি নেই, কারণ সে নিজের পথেই চলছে। এরপর 2016 সালে হঠাৎ কিছু ভিডিও জনপ্রিয় হতে শুরু করলে তার চ্যানেল আশিস চঞ্চলানী ভাইন্স ভারত জুড়ে পরিচিত হয়ে উঠল। মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা, মজার পরিস্থিতি, বন্ধুত্ব, পারিবারিক মজার কাণ্ড, এসবকে সে এমনভাবে অভিনয় করত যে দর্শকরা নিজের জীবনের প্রতিচ্ছবি দেখতে পেত তার ভিডিওতে। তার ভিডিও টু মেরে বাপ কো জানতা নেহি তাকে রাতারাতি ভাইরাল করে দেয়। এরপর সে আর পেছনে তাকায়নি। ধীরে ধীরে তার টিম তৈরি হয়, তার বন্ধুরা তার ভিডিওর মুখ হয়ে ওঠে, পরিবারের সমর্থন আরও বাড়ে, আর তার বোন মুস্কানও কন্টেন্ট ক্রিয়েশনে যুক্ত হয়। আশিস সবসময় বলে যে তার পরিবারই তার সাহস, আর তার টিমই তার শক্তি। যদিও সাফল্যের পথটা তার জন্য একদম সহজ ছিল না, ওজন নিয়ে ব্যঙ্গ, পড়াশোনার চাপ, মানসিক চাপ, দর্শকের প্রত্যাশা, কন্টেন্ট বানানোর নিয়মিত চাপ, এগুলো তাকে মাঝে মাঝে ভেঙে দিত, কিন্তু সে কখনো হাল ছাড়েনি। সে শিখেছিল নিয়মিত বিরতি নেওয়া, নিজের মানসিক সুস্থতা রক্ষা করা, আবার ফিরে এসে নিজের সেরাটা দেওয়া। আজ সে শুধু একজন ইউটিউবার নয়, সে একজন অভিনেতা, লেখক, পরিচালক এবং নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা। তার কাজের ধরন খুব সরল, সে কখনো অহংকারী আচরণ করে না, সব সময় বলে যে তার সাফল্যের কৃতিত্ব দর্শকের, আর সে নিজেকে সব সময় মাটির কাছেই রাখে। ভবিষ্যতে সে আরও বড় কিছু করার স্বপ্ন দেখে, হয়তো নিজের ওয়েব সিরিজ, বড় বাজেটের সিনেমা, আন্তর্জাতিক স্তরে কন্টেন্ট, আর পাশাপাশি নতুন নির্মাতাদের পাশে দাঁড়ানোর ইচ্ছে তার সব সময়। তার মতে সাফল্যের আসল মানে টাকা নয়, মানুষের ভালোবাসা। আর তাই সাফল্য বাড়লেও সে কখনো নিজের শিকড় ধুলে যায়নি। সবকিছুর শেষে তার গল্পটিকে যদি এক লাইনে বলা যায়, তবে বলা যায় সিনেমা হলের অন্ধকারে দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট ছেলেটি মানুষের হাসিতে নিজের ভবিষ্যৎ খুঁজে পেয়েছিল, আর সেই হাসির আলোই তাকে আজকের আশিস চঞ্চলানীতে পরিণত করেছে, যিনি বিশ্বাস করেন যে হাসি হলো মানুষের জীবনের সবচেয়ে বড় ঔষধ, আর নিজের প্রতি বিশ্বাস হলো সবচেয়ে বড় শক্তি।